আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে টেন বাংলাদেশ টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি জুমাবারের বিশেষ আয়োজন জীবন ও চেতনা। সমসাময়িক আমাদের বাস্তবিক জীবনের কিছু উল্লেখযোগ্য বিষয় নিয়ে আমাদের এই আলোচনা অনুষ্ঠান। এই আলোচনা অনুষ্ঠানে আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি বিশ্ববরণ্য দেশবরণ্য ওলামায়ে কেরাম, আমাদের টেন বাংলার শেখ প্রফেসর আনোয়ার রশিদ আহমদ মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান সাহলান শেখ, মারহাবান ফিকুম। প্রিয় দর্শক, আজকের আলোচনায় অনুষ্ঠানে আমাদের সাথে আরও আছেন শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি আহলান সাহলান শেখ, মারহাবান বিকুম। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের ইমানদারদের জন্য, আল্লাহ সব গুনাহ মাফ করবেন, কিন্তু একটি গুনার ক্ষেত্রে তিনি স্পষ্ট শক্তভাবে কোরআন আয়াত দ্বারা তিনি ঘোষণা করেন, ইন্নাল্লাহা লা ইয়াগফির আন ইউশরাকা বিহি। শুধু এই শিরকের গুনাহ, এই থেকে আমরা আল্লাহর কাছ থেকে মুক্তি পাওয়া খুবই কঠিন। তো এই বিষয়গুলো শিরক কি, হোয়াট ইজ শিরক, শিরক সম্পর্কে আমাদের জ্ঞান যত বেশি আমরা অর্জন করতে পারবো, কোন কথা শিরক হচ্ছে আমার, কোন কাজে শিরক হচ্ছে, কোন সিদ্ধান্তে শিরক হচ্ছে, ছোট শিরক কোনটা, বড় শিরক কোনটা, এই জাতীয় অসংখ্য বিষয়ে না জানার কারণে হয়তো আমার অজান্তের কারণে আমার কোনো কথায়, কোনো আচরণে, কোনো বিশ্বাসে আমার হয়তো শিরক হয়ে যাচ্ছে, যার কারণে আমার আমলগুলি নষ্ট হয়ে যাচ্ছে। আসলে এই শিরক থেকে বাঁচার জন্য সবচেয়ে একটাই আমাদের কাজ, সেটা হচ্ছে শিরক সম্পর্কে জানা। শিরক কোন কোন কথায়, কাজে, কি বিষয়ে আমাদের শিরক হয়, এই বিষয়ে আমরা আলোচনা শুনবো। শুরুতেই শেখ প্রফেসর আপনার কাছে আসতে চাচ্ছি যে শিরক সম্পর্কে আল্লাহ যে আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে বলেছেন, এই শিরকটা কি আসলে, এই বিষয়টা যদি আমাদের এর ভূমিকা, এর অস্তিত্বটা যদি একটু জাযাকাল্লাহু খাইরান। আল্লাহুম্মা লাকাল হামদু হামদাশ শাকিরিন ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা রাসূলিকাল আমিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আপনার সূচনা বক্তব্যে খুব গুরুত্বপূর্ণ কথা এসেছে যে শিরক খুবই ভয়াবহ, যে শিরক আমাদের আমলকে বিনষ্ট করে দেয়। অন্য কোনো অপরাধ কিন্তু অপরাধ আমলকে বিনষ্ট করে না। আপনি বলেছেন শিরক সম্পর্কে জানতে হবে, আসলে তো জানতেই হবে। যদি আমি শিরক সম্পর্কে না জানি আর শিরক করে ফেলি, তাহলে তো আমি জানবো না, টের পাবো না, আমার আমল নষ্ট হয়ে যাবে। তো আমরা শিরকের আলোচনা এইভাবে শুরু করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদের প্রতিশ্রুতি নিয়েছেন মানুষের কাছ থেকে রূহের জগতে, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন রূহের জগতে সবাই হাঁ বলে। এখানে হাঁও না, বালা মানে অবশ্যই আপনি আমাদের রব। এবং তারও আগে যদি বলি রূহের জগতে প্রতিশ্রুতি নিয়েছেন, তাহলে আদম আলাইহিসসালাম, হাওয়া আলাইহিসসালাম, তাদের থেকে কি প্রতিশ্রুতি নেওয়া হয়েছে? তারা তো তাওহীদের স্বীকৃতি দিয়েছে। সূরা আরাফে যখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভর্ৎসনা করলেন যে আমি তোমাদেরকে আলাম আনহাকুমা আন তিলকুমা শাজারা, এই গাছ থেকে নিষেধ করে নেই। আলাম আকুল লাকুমা ইন্নাশ শায়তানা লাকুমা আদুউম মুবিন। তারা বুঝতে পারল যে না, ভুল হয়ে গিয়েছে। সাথে সাথে তারা আল্লাহর কাছে ধর্ণা দিয়ে বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা তাওহীদের স্বীকৃতি। যদি তুমি ক্ষমা না করো, যদি তুমি দয়া না করো, মানে তুমি তো ছাড়া আর কেউ না, এই তুমি ছাড়া আর কেউ না, এটি হচ্ছে তাওহীদের মূল কথা। তা আমাদের বাবা আদম, মা হাওয়া তাওহীদের স্বীকৃতি দিয়েছেন, তা যে তুমি ক্ষমা করতে পারবো, তুমি মাফ করতে পারো। এখন এই যে তাওহীদি চেতনাটা,
থেকে মানুষ সরে গেল কবে? আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে এই বনু আদম, আদর সন্তানরা প্রায় তারা আশরাত কুরুন মানে হচ্ছে যে তারা 1000 বছর তারা তাওহীদের উপরেই প্রতিষ্ঠিত ছিল। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাদিস কুদসি, ইন্নী খালাকতু ইবাদি হুনাফা ফাজাআতহুম শায়াতিন ফাজতালাতহুম আন দীনিহিম। তা আমি তো সৃষ্টি করেছি তাদেরকে একনিষ্ঠ করে। ইন্নী খালাকতু ইবাদি হুনাফা, একনিষ্ঠ তাওহীদ বিশ্বাসী। অতঃপর শয়তান এসে ফাজাআতহুম শায়াতিন ফাজতালাতহুম আন দীনিহিম, তাদেরকে তাদের দিন থেকে সরিয়ে দিয়েছে। এই দিন বলতে এখানে তাওহীদ থেকে সরিয়ে দিয়েছে। তো মানুষের জন্ম তাওহীদের উপর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউদানি আও ইউনাসরানি আও ইউমাজ্জিসানি, যে প্রতিটি নবজাতক তাওহীদের ফিতরা, কোরআন সুন্নাহ ফিতরা একটা পরিভাষা। এই ফিতরা হচ্ছে তাওহীদ, নির্ভেজাল তাওহীদকে বলা হয় ফিতরা। এটা ফিতরাতি বিশ্বাস যে মানুষ আল্লাহ ছাড়া আর কাউকে সে খালেক, মালিক, ইলাহ হিসাবে বিশ্বাস করে না। এটা তার স্বভাবজাত চেতনা। দেখুন, যারা বাস্তব জীবনে শিরকে লিপ্ত তারাও কিন্তু আঙ্গুর একটা উপরের দিকে উঠায়, ভগবান, তার ভাষায় ভগবান বলে, ঈশ্বর বলে, কিন্তু আঙ্গুল একটা। এই আঙ্গুলটা কিন্তু তার শিক্ষক শিখায় না যে তুমি যখন ভগবানের কথা বলবা তুমি তখন সাইডটা বন্ধ রাখবা, একটা উঠাইবা না। তো এটা হচ্ছে তার বাবা মাও শিখায় না, কিন্তু সে আঙ্গুল একটাই উঠায়। এই একটা আঙ্গুল যে উপরের দিকে উঠায়, এখানে দুইটা ফিতরাতি বিশ্বাস, স্বভাবগত বিশ্বাসের সে প্রমাণ দেয়। একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে সেখানে না, উপরে। এবং এটাই কোরআন সুন্নাহর আলোকে ইসলামের সহজ সরল নির্ভেজাল বিশ্বাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে সেখানে না, সপ্তম আকাশের উপরে, এই একটা বিশ্বাসের সে মানে প্রতিফলন ঘটে। আরেকটা কি, আমরা শিশুর বয়স থেকে অনেক কিছু শিখি, আমাদেরকে শেখানো হয়, আমাদের বাবা মারা শিখান, শিক্ষকরা শিখান, চারপাশ থেকে আমরা শিখি। কিন্তু এই যে এক আঙ্গুল উপরে উঠানো, এটা কেউ কাউকে শেখায় না। তাহলে এটাই তার ফিতরাতি বিশ্বাসের কারণে সে উপরের দিকে আঙ্গুলটা উঠায়। তাহলে আমাদের এই আলোচনার সার কথা হলো, তাওহীদই হচ্ছে মূল বিষয়, মূল দর্শন। তাওহীদই হচ্ছে গোটা মানব জাতির, গোটা মানব সভ্যতার স্বভাবজাত বিশ্বাস, স্বভাবজাত দর্শন। আর শিরক হচ্ছে পদস্খলন। চমৎকার। আজকে আপনি মহতারাম খুব সুন্দর আলোচনা করলেন, তাওহীদের মহতারাম যে আলোচনা করলেন, সুন্দর একটা কথা বলেছেন যে আল্লাহ কোরআন আয়াত দিয়ে বলেন, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম বলতে হলো দিন বলতে হলো জীবন ব্যবস্থা, যার মধ্যে এই যদি তাওহীদ না থাকে, এই জীবন ব্যবস্থা কোনো জীবন ব্যবস্থা না, যেটা আল্লাহর ঘোষণার মধ্যে আমরা জানতে পারি। সুতরাং এই তাওহীদ হচ্ছে আমাদের টোটাল জীবনের মধ্যে আমাকে লালন করতে হবে, পালন করতে হবে। আমরা মহতারাম আপনার কাছে একটু আসবো যে আমাদের প্রচলিত বাস্তবতা যেটা আমরা সবসময় দেখে থাকি, যে শিরক নিয়ে আমাদের জ্ঞানের যে অবস্থার খুবই দুর্বল, কথায়, কাজে, আচরণে, বিভিন্ন সাহিত্যে, সংস্কৃতিতে, গানে আমরা এই শিরকের ব্যবহার দেখতে পাই। এই যে সামাজিকভাবে আমাদের বাস্তবিকভাবে আমরা যে শিরকের সম্মুখীনগুলো হচ্ছে, এর থেকে বেঁচে থাকা এবং এর সম্পর্কে আমাদের সতর্ক থাকাটা কতটুকু গুরুত্বপূর্ণ? বারাকাল্লাহু ফিক। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। দেখুন, সূরাতুল ফাতিহা আমরা সবাই জানি, মুখস্থ পাই। এমনকি বাংলাদেশে আমাদের প্রতিবেশী ধর্মের লোকজন অনেকেই সূরাতুল ফাতিহার অনেক আয়াত পারেন, কিন্তু একটা মৌলিক শিক্ষা এবং ওই চেতনবোধটা আমাদের মধ্যে অভাব আছে। কি দেখুন, আমরা বলি সূরাতুল ফাতিহায় বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ তাআলা, তার পরিচয়, তার প্রশংসা, তার কর্তৃত্বের স্বীকৃতি। তারপরে বলা হয়
ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এর মধ্যে এটা হলো তাওহীদ। এবং তাওহীদের জীবনের প্রতিটি মুহূর্তে এটা হলো এর ঘোষণা যে ইয়াকা, মূলত আরবিটা এভাবেই হওয়া দরকার ছিল, না'বুদু ইয়াক নাস্তাঈন ইয়াক, কিন্তু তাওহীদ সুদৃঢ় ভিত্তির উপরে মানে আগে তাওহীদ ঠিক করে পরে আমি গিয়ে ইবাদত। ইবাদত করব। আগে তাওহীদ তারপরে ইবাদত, আগে তাওহীদ তারপরে সাহায্য। এই জন্য ইয়াকা না'বুদু, কেবলমাত্র তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং কেবলমাত্র তোমারই কাছে সাহায্য চাই। দেখেন এখন কিন্তু শরিয়া আমাদের জীবনকে দুই ভাগে ভাগ করে। একটা হলো শরিয়া বলে আমাদের জীবনের ইবাদত, আরেকটা হলো মুআমালাত। আর এই ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহ দ্বারা এটা প্রমাণিত। শরিয়া স্পষ্ট করেছে ইবাদত এর মূল হলো, আসল হলো তৌকিফিয়া, দাঁড়িয়ে থাকবো, করব না যতক্ষণ না দলিল আমাকে পরিচালনা না করে, এর নাম ইবাদত। কিন্তু মুআমালাত আমি করেই যাব, দলিল এসে আমাকে আটকাবে, ইবাহা। মুআমালাতের মূল হলো, কিন্তু ইবাদতেও তাওহীদ আগে, মুআমালাতেও তাওহীদ আগে। এবং আরেকটা বড় বিষয় হলো, কেউ মনে করতে পারে যে তাওহীদটা ব্যক্তিগত বিষয়। আল্লাহ তাআলা বললেন না, ইয়াকা না'বুদু, তাওহীদটা সম্মিলিত, সামষ্টিক, সামাজিক বিষয়। এবং এটা ইবাদতে যেমন সামাজিক, মুআমালাতেও সামাজিক। এই জন্যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এটা হলো আল্লাহু আকবার। এটা একটা সূরাতুল ফাতিহার একটা মূল চেতনা, যে আমরা কেউ একাকী মুসলমান হতে পারবো না, আমাকে আমার পরিবার, স্বজন, সমাজ সহই হতে হবে। যদি তাই না হতো তাহলে আম্বিয়া আলাইহিমুস সালাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত নির্যাতনের মুখোমুখি হওয়া লাগতো না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন টোটাল ব্যক্তি, পরিবার, সমাজ, জাতি, গোষ্ঠী সবাইকে তাওহীদে প্রতিষ্ঠিত করতে, শিরক থেকে ফিরিয়ে আনতে। এবং হ্যাঁ, ইবাদতে যেমন তাওহীদ শর্ত, মুআমালাতেও তাওহীদ শর্ত। এই জন্য যদি কোথাও তাওহীদ না থাকে তাহলে সিরাতাল মুস্তাকিম হবে না। এই জন্যে যদি আমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম চাই, তাইলে আমাকে এই চেতনায় অবশ্যই উজ্জীবিত থাকতে হবে। এর মূল ভিত্তি হবে তাওহীদ এবং হবে সামষ্টিক। একটা প্রশ্ন আমি এখানে করতে চাচ্ছি, আমাদের যেটা প্রাসঙ্গিক, যেটা হচ্ছে যে ছোট শিরক আছে, বড় শিরক আছে। এই ছোট শিরক থেকে গুলো আমরা অনেক ক্ষেত্রে গুলিয়ে ফেলি, আমরা হয়তো জানিও না, ম্যাক্সিমাম না জানার কারণে হয়। বড় শিরকগুলো হয়তো আমরা অনেক ক্ষেত্রে এটা প্রচলিত, আমরা বিভিন্নভাবে জানার সুযোগ থাকে। এই থেকে বেঁচে থাকার জন্য আসলে আমাদের কতটুকু সতর্ক থাকা দরকার, এবং এর দ্বারা ক্ষতি কি হয় ছোট শিরক দ্বারা? অনেক ফুকাহারা বলেন, অনেক আমাদের শিক্ষকরা বলেন যে ছোট শিরক ভয়ানক। ছোট শিরকটা পাপ হিসাবে সবচাইতে বেশি ভয়ানক, কারণ এটা তো শিরক, এবং শিরকের বাস্তবতা কি একটু আগে উস্তাদ বলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। শুধু তাই না, আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন, এখানে কিন্তু ইন জেনারেলি কথা, আমল করে আসতে শিরক থাকার কারণে সব একেবারে মানে হাওয়ায় মিশে যাবে, ছোট অস্তিত্ব থাকবে না। শুধু তাই না, বিশ্ব নবীকে আল্লাহ অ্যাড্রেস করে বলেছেন, লাইন আশরাকতা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনিও যদি শিরিক করেন, লা ইয়াহবাতান্না আমালু, আপনার আমলও সব ধ্বংস হয়ে যাবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। বিশ্ব নবী আল্লাহ সদর। শুধু তাই না, আম্বিয়া আলাইহিমুস সালাম, অতীতের সকল নবী এবং রাসূলকেও আল্লাহ তাআলা বলেছেন, নবী রাসূলরাও যদি শিরক করে আল্লাহ তাদেরকেও ছাড় দেবেন না। এবং এই ক্ষেত্রে শিরকুল আকবার, আপনি সত্যিই বলেছেন, শিরকুল আকবার সুস্পষ্ট। শিরকুল আকবার হতে পারে মানুষ ইবাদতের ক্ষেত্রে, অথবা কখনো কখনো আইন মানার দিক থেকে, অথবা মানে বড় শিরকগুলো মানে চোখে কথায় অনেক সময় স্পষ্ট বোঝা যায়, পাওয়ার দিক থেকে অনেকটা স্পষ্ট, কিন্তু ছোট শিরক এগুলো অনেক সময় নিজের অজান্তেই হয়, কথার চলে। সেই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন ছোট শিরক থেকে। আর আমাদের শিক্ষকরাও বলেন,
ছোট শিরক ভয়াবহ, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিশুদ্ধ হাদিস, তোমাদের মাঝে শিরক এমনভাবে প্রবেশ করবে অমাবস্যার রাত্রে ঘনকাটু অন্ধকারে কালো পাথরে কালো পিপিলিকা যেভাবে চলে। দেখুন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শব্দ চয়ন, বিশ্বনবী বলেছেন অমাবস্যার রাতে, রাতটাই অন্ধকারাচ্ছন্ন, কালো পাথর, পাথরটাও কালো, এর উপরে কালো পিপিলিকা। অমাবস্যার অন্ধকার বোঝার, রাতে দেখার, কালো পিপিলিকা কালো পাথরের উপরে যেভাবে চলে, শিরক এইভাবে প্রবেশ করে। এবং আল্লাহ তাআলা খুব গভীর সতর্ক করে বলেছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অনেক মানুষ আল্লাহর প্রতি ঈমান আনার দাবি করে কিন্তু মূলত মুশরিক। এইজন্য শিরকের ব্যাপারে, এইজন্য দেখুন শিক্ষা সূচনা কি হওয়া উচিত। আল্লাহ তাআলা কোরআন আল কারীমে একজন আদর্শ পিতা তার পুত্রকে আদর্শ করে গড়ে তোলার জন্যে যে নসিহত করেছেন, শিক্ষা সূচনা করেছেন, নিজের সন্তানকে শিক্ষা, আল্লাহ তাআলা ওই বাবা এবং তার পুত্রের ইতিহাস আমাদের সামনে তুলে ধরেছেন। তার নাম লোকমান আলাইহিস আলাইহিস সালাম। সালাম। আমরা এই বিষয়ে এবং আলোচনা সূরা ইনশাআল্লাহ লোকমানে জি লোকমান আলাইহিস সালাম তার পুত্রকে প্রথম যে নসিহতটা করেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক লা বিল্লাহ। তুশরিক বিল্লাহ। কঠিন এইজন্য কথা। শিক্ষার প্রথম হবে শিরক শিরক। সম্পর্কিত জ্ঞান, যাতে শিরক থেকে বেঁচে থাকতে পারে। আর শিরক থেকে মুক্ত থাকা মানেই হলো তাওহীদ। চমৎকার। এইজন্য বিপরীত দিক থেকে জিনিসকে যখন পরিচয় করা যায়, জি। তখন আর কোনো ঝামেলা থাকে না। অবশ্যই, কারণ যেটা হচ্ছে যে আল্লাহর উপর ঈমান আনার পরে আমরা ইবাদত, ইবাদতের পূর্ব শর্তই হচ্ছে তাওহীদ। তাওহীদ। সেই ইবাদত কোনো ঈমান গ্রহণযোগ্য তো হবে না ঈমান যদি হবে না তাওহীদ ছাড়া। না তাওহীদ ছাড়া। আমরা আপনার কাছে আবার একটু আসতে যাচ্ছিলাম, এটা হচ্ছে যে কথার শিরক সম্পর্কে আমরা প্রচলিতভাবে বিভিন্ন কথায়, গানে, বিভিন্ন সাহিত্যে এই শিরকের আমরা মুখোমুখি হই। তা এর থেকে বেঁচে থাকার জন্য আমাদের, যেমন আমরা সামাজিক কয়েকটা বিষয় আপনার সামনে একটু শেয়ার করি, যেমন আমাদের রাশি দেখে আমাদের মধ্যে একটা প্রচলিত আছে, প্রত্যেকের মধ্যে একটা পেজই থাকে যে আজকে হলো বুধের আজকে এই শনি যাবে, শনির দিন এই যাবে, রাশির এই হবে, এই রাশির এই হবে। এই সম্পর্কে ইমানদারের চিন্তা চেতনা কেমন হওয়া উচিত এবং এর উপরে যারা বিশ্বাস রেখে চলে তাদের ইমানের কি অবস্থা হবে এবং এর থেকে আমরা কিভাবে বেঁচে আসলে এর সম্পর্কে আমাদের কি ধরনের ইমান থাকা দরকার? আপনাকে ধন্যবাদ। আসলে শিরক তো কোনো ছোট সফটওয়্যার না। দেখেন এতক্ষণ আমরা দুইজনই যে আলোচনা করলাম, আমরা শিরকের আলোচনা খুব কম করেছি, আমরা তাওহীদের আলোচনা বেশি করেছি। আর এটা তো একটা আরবিতে প্রবাদ আছে, তুরাফুল আশিয়াউ বে আদদাদিহা, মানে কোনো জিনিসকে যদি ভালো করে জানতে চাও, চিনতে চাও, বিপরীতটাকে জানো। তাহলে তাওহীদ হচ্ছে আমাদের মূল চেতনা, আর শিরক হচ্ছে বিভ্রান্তি। এই শিরকের ব্যাপারে যে সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। এখানে দেখেন লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না, আরবি ব্যাকরণের দাবি অনুযায়ী এখানে আমল বরবাদ হবে তা না, অবশ্যই ক্ষতিগ্রস্ত। অবশ্যই। আচ্ছা, ক্ষতিগ্রস্ত কি? ধারাবাহিকতা। আমার আমলে যদি সব নষ্ট হয়ে যায়, থাকলোটা কি? অতএব ক্ষতিগ্রস্ত হবে। অতএব আপনার যে কথাগুলো, এগুলো আমাদের সমাজে এই ধরনের বিষয় আরও অনেক আছে, আমরা ইনশাল্লাহ ধারাবাহিকভাবে কথা বলবো। তবে আজকের এই পরিসরে যেটা আমরা গুরুত্বের সাথে বলতে চাই, সেটা আপনার কথার সূত্র ধরে, যে শিরক সম্পর্কে জানতে হবে। শিরক সম্পর্কে জানার বিকল্প নাই। তা আমি টের পাবো না কোন দিক থেকে আমার আমল নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এই জন্য শিরক থেকে সচেতনভাবে আমাদের একজন মুমিন বিরত থাকবে। এবং একটা আয়াত বলা হয়েছে সূরা ইউসুফের, ওমা ইউমিনু বিল্লাহি আকসারুহুম বিল্লাহি, আল্লাহ নিজে বলছেন আকসার মানে অধিকাংশ, নিরঙ্কুশ সংখ্যা, অধিকাংশ, আল্লাহর উপর ঈমান আনা অধিকাংশ লোককে আল্লাহ মুশরিক বলছেন। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি, তারা শিরক করে, এটা বলে নাই। শিরক করে এক জিনিস, মুশরিক মানে একটা সার্টিফিকেট দিয়ে দাও। আচ্ছা, তাহলে আমরা কত দোয়া শিখাই। আমি কষ্ট নিয়ে বেদনার সাথে বলতেছি, এই দোয়াটা আমাদেরকে খুব কমই শেখানো হয়েছে, আমরা খুব কমই জানি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। দেখেন কত গুরুত্বপূর্ণ দোয়া। আমরা বাথরুমের দোয়া জানি, এটা বাথরুমের দোয়া কেউ যদি না বলে কোনো সমস্যা নাই।
তারপর মসজিদে প্রবেশের দোয়া জানি, ঘুমানো কোনো সমস্যা আছে, কিন্তু আমার শিরক থেকে যদি বাঁচতে না পারি, এটা বড় ধরনের সমস্যা। আল্লাহ পাক কিন্তু এই খুবই- দোয়াটা আমাদের কেন শেখানো হয় নাই? খুবই এই গুরুত্বপূর্ণ দোয়াটা আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের দর্শকদের রিকোয়েস্ট করব যে অর্থ সহ এই দোয়াটা আপনারা মুখস্থ করুন এবং প্রতিদিন বলুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আলাম। আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় চাই এমন শিরক থেকে যেটা আমি জানি, ওয়া আস্তাগফিরুকা লিমা লা আলাম, এবং আমি তোমার কাছে ক্ষমা চাই অগ্রিম যেই শিরক সম্পর্কে আমি জানি না। জানি না। এই দোয়াটি আমাদের প্রতিদিন পড়া দরকার শিরক থেকে বাঁচতে হলে, কারণ আমরা- শিরক আমরা- আমলকে বরবাদ করে দিবে। খুবই গুরুত্বপূর্ণ ইনশাআল্লাহ এই বিষয়, পর্যায়ে আমরা আরো কথা বলবো। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আসলে সে সম্পর্কে আমাদের জ্ঞান লাভ করা গুরুত্বপূর্ণ, খুবই জরুরি। আমরা শেষের দিকে অনুষ্ঠানে চলে আসছি। শেষ যেটা আমাদের সবচেয়ে বেশি শিরকের সম্মুখীন হই, ছোট শিরক থেকে আমরা আস্তে আস্তে বড় শিরকের দিকে যাই। এই জন্য ছোট শিরকের ব্যাপারে বেশি সতর্ক থাকতে বলা হয়েছে, কারণ ছোট শিরকই বড় শিরকের উৎপত্তি স্থল থেকে হয়। যেটা হচ্ছে যে আমরা সম্বোধন ক্ষেত্রে সাধারণভাবে আমরা একে অপরের সাথে যখন কুশল বিনিময়, কেমন আছেন, এই যেমন রাখছেন, এই যে একটা কথার ভাষা যেমন রাখছেন, এই যে মানুষের মধ্যে এই যে একটা আচরণগত কথা শুধু তাই না, মাওলানা, সম্বোধনের যেমন- ক্ষেত্রে হ্যাঁ। এই বিষয়ে আমাদের কতটুকু সদর থাকা দেখো- দরকার। তারপর আমরা জিজ্ঞাসা করি কেমন আছেন, যেমন মানে আপনার কথার ক্ষেত্রে ইনশাল্লাহ, মাশাল্লাহ, আল্লাহকে ছাড়া বাদ দিয়ে, আল্লাহকে বাদ দিয়ে আমার নিজের অবস্থানকে বর্ণনা করার ক্ষেত্রে সেই ক্ষেত্রে তো শিরকের একটা অবস্থান তৈরি হয়ে দেখুন, যায়। এই বিষয়ে যদি একটু আমরা প্রথম সতর্ক থাকার বোঝা কথা বলেন। উচিত যে শিরক মানে কি। শিরক মানেই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদের মালিক, যিনি আমাদের রব, তার সাথে কাউকে যুক্ত করা, শরীক করা। কারণ তিনি আমাদের মালিক, তিনি আমাদের রব, অর্থাৎ সৃজন, রক্ষণ, পালন আর বিবর্ধন কর্তা। কিন্তু অন্য কাউকে, যেমন কথায় বলেন, অনেকে আছে ভালো থাকুন, ভালো থাকুন, মানে ভালো থাকুন, ভালো আপনারা থাকিস, প্রিয় দর্শক, আপনারা ভালো থাকুন। ভালো থাকুন, ভালো এখন থাকিস। এই দর্শক মণ্ডলী ভালো থাকবে, ক্ষমতাটা কার? ঠিক আছে, এটা কি যে কথার মধ্যে আল্লাহর কথা নাই, শুধু তাই না, এখানে বলতে হবে সেটা কোনো- আল্লাহ ভালো রাখে। আল্লাহ ভালো রাখেন, আল্লাহ এটা ছাড়া- হয় ধর্মহীন শব্দ অথবা শিরকি শব্দ, দুইটার যে কোনো একটা। কঠিন একটা। শুধু তাই না, বলা হয় শুভ সকাল, শুভ সন্ধ্যা। এই যে সকালের 14 পুরুষের মিলে ক্ষমতা আছে ভালো হওয়ার, না, সকালকে শুভ রাখার। শুভ রাখা সকাল আল্লাহু আকবার। যিনি করেন। কারণ ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদের সাথে কথাবার্তায় এটা বলেছিলেন, রব্বি আল্লাযী, আমার রব তিনি, যিনি সূর্যকে উদয় করান পূর্ব দিক থেকে আর অস্ত যায় পশ্চিমে। তুমি যদি ক্ষমতা দেখাও তাহলে আনো আনো আনো। অবহিতাল্লাযী কাফার, তখন ওই কাফের একেবারে নির্বাক নির্বাক হয়ে গিয়েছে। বহিত মানে নির্বাক, বলারই ক্ষমতা নেই। তার মানে সকালটা কে করান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য বলতে হবে আল্লাহ তাআলা আপনার আমার সবার সকালকে ভালো করুন, আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুন। আমি আবারও বলছি, যারা শুভ সকাল, শুভ সন্ধ্যা, ভালো থাকুন এইভাবে বলে, এটা জেনে শুনে বললে হয়তো সে ধর্মহীন, সে ধর্মকে বিশ্বাস করে না, অথবা নামাজ রোজা যদিও করে তাহলে সে শিরক করছে। জি, মোহতারাম। কারণ আল্লাহর কর্তৃত্বের সাথে অন্যকে যুক্ত করে দিচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। নাউযুবিল্লাহ মিন যালিক। আমি একটু যোগ করবো, আমরা- আমরা এই বিষয়ে আরো কথা বলবো যে শেষ এটা প্রশ্ন। এক ধরনের সাংস্কৃতিক আগ্রাসন। আগ্রাসন। এই আগ্রাসনের ব্যাপারে আমাদের আরো কথা বলতে হবে। খুব চমৎকার। শেষ একটা প্রশ্ন, যেটা যে এই যে আমরা ভাগ্যের মতো বিশ্বাস করি, রাশির ক্ষেত্রে বিশ্বাস করি, এটা কোন পর্যায়ে শিরকের মধ্যে পড়ে? এখন এই যে ভাগ্যের বিষয়, এটাকে যদি মনে করে স্বাভাবিক মানে ভাবে, সিংহ রাশি হইলে আজকে তার এই দিন যাবে, না এই যে একটা অবস্থান, এটা তো সে এটা এটা তো সে মানে ভালো, যেটা একটু আগে আসলো, ভালো রাখার দায়িত্ব কার? আল্লাহর সাথে, আল্লাহ। সরাসরি এটা আল্লাহর সাথে বড় শিরক। এইটাই যদি বলো আমার জন্মের কারণে, আমার এই কারণে ভালো মন্দ, তাহলে তার স্পষ্ট এটা বড় শিরক হবে। তারপরে যে মানে শুক্রবার দিন ভালো, আর রোববার দিন এখানে ভালো, এই আরেকটা দিন কথা সম্পর্কে- আসা দরকার, এই যে ভালো থাকেন, হুম, হুম, হুম। এই যে কালচারটা, এটা নয় বড় জোর 10 বছর আগ থেকে, তাহলে পরিকল্পিতভাবে এগুলো আমাদের আমাদের সংস্কৃতি, সংস্কৃতিকে আগ্রাসন। আল্লাহ ভালো রাখুন, আল্লাহ হাফেজ, এই কথাগুলি সরিয়ে দেওয়া হয়েছে, অথচ আমরা টেরও পাচ্ছি না। আল্লাহ পাক আমরা এই দোয়া বেশি বেশি করবো, যেটা মহতারাম সুন্দর করে বললেন। প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ আজকের আলোচনা অনুষ্ঠান। আমাদের সকল আমল নষ্ট হয়ে যাবে যদি এই ব্যাপারে সতর্ক না থাকি। কোন কথায়, কোন কাজে, বিশেষ করে আমরা যারা মা বোনরা আছি, তাদের সবচেয়ে বেশি এগুলিতে আক্রান্ত হওয়ার সুযোগটা বেশি। প্রচলিতভাবে এই একটু পরে বের হ, হ্যাঁ,
একটু উষ্ঠাল ঘর থেকে বের হওয়ার আগে কাকের ডাক যদি কাক শুনলে, ডাকে শুনলে কুকুর হয় দেখলে, হাত চুলকালে টাকা বিদ্যুৎ আসবে, খালি কলস, হ্যাঁ, তারপরে খালি বিভিন্ন রকমের তারা পিয়ারা, এই যে পিয়ারা, এটা হলো কুসংস্কার, পিয়ারা। মানে হাদিসে কুসংস্কারের আছে, এটা মাধ্যমে কিন্তু আমরা শিরকের সাথে জড়িত হয়ে যাই। কুসংস্কার থেকে বেঁচে থাকুন, শিরক থেকে বেঁচে থাকুন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শেখানো যে দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। কত সুন্দর দোয়া। মুহতারামগণ, আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ, জাযাকুমুল্লাহু খাইর, বারাকাল্লাহু ফিকুম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করে আমাদের অনুষ্ঠান দেখলেন। আল্লাহ পাক সকলকে হেফাজত করুন এবং এর শিরক থেকে বেঁচে থাকা তৌফিক দান করুন। আজকে শেষ করছি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।